সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি প্রত্যেক দিন সকালে উঠে চা বানাই। চা খেতে আমি খুব পছন্দ করি, আর ঘুম থেকে উঠে চা না খেলে আমার ভালো লাগে না। চা খেতে খেতে আপনাদেরকে কিছু কথা বলি। মুরগি আমি অনেক শখ করে পালি, শুধু আমি না, আমার যারাও পালে। এই শখের জিনিসগুলো কেউ যদি নিয়ে যায় তো অনেক কষ্ট লাগে, বুঝছেন। তারপর আবার কিনে নিয়ে আসি, আইনা আবার এগুলো পালি, কীভাবে নিয়ে যায়। একজন ভদ্র মহিলা নিয়ে যায়। প্রথমে ভাবছিলাম মনে হয় কুকুর বা শিয়ালে নিয়ে যায়, কিন্তু না। হঠাৎ একদিন আমার দেবরে দেখে এগুলো মহিলাটা আদার দিয়ে দিয়ে মুরগিগুলো কীভাবে যে ওনার রুমে ঢুকাইনি নিয়ে যায়। তারপর 1 মাস যাবৎ চেষ্টা করতেছি ওনাকে ধরার জন্য, কিন্তু পারতেছি না। যেমন আজ 4-5 দিন আগে হঠাৎ করে আমার একটা মুরগি নিয়ে যায়। এতগুলো মুরগি নিছে, আমরা প্রায় 30টা মুরগি নিছে উনি। ওই দিনের মুরগিটা নিয়ে যাওয়ার পর আমার খুব কষ্ট লাগতেছিল, কারণ আমার মুরগিটা ডিম পারতো, অনেক কষ্ট লাগছিল। তখন তারপর আমার হাজব্যান্ড বাসার মধ্যে একটা ক্যামেরা লাগাই, যে উনি যেখান থেকে মুরগিগুলো নেয় ওইখান থেকে। তারপর পরের দিনই উনি সকাল সকাল আসে আদার দিয়ে আবার কীভাবে যায় ওই দিন আরেকটা মুরগি নিয়ে যায়। ওই যে নিয়ে যাই, তারপর যে ওনাকে হাতে নাতে ধরতে হবে, কারণ উনি তো ওইরকমভাবে নেই যে করা যায় না। পরে মাঝে আবার 2 দিন আইসে মুরগি নিতে পারে না, কিন্তু মুরগি চেষ্টা করে নেওয়ার জন্য। তো যাক, আজকে উনি হঠাৎ করে আসার পরই আমি আবার ওই যে টিভিতে দেখতেছি ওনাকে, যে উনি কী করতেছে। যখন দেখি মুরগিটা ওনার পায়ের কাছে ঢুকায় ধরে ফেলছে, তাই আমি বাসা থেকে একটা দূর দিকে ওনাকে ধরে ফেলি, কিন্তু তখন ওনার হাতে মুরগিটা ছিল। উনি ওনার বাসা অনেক ভাড়াটিয়া ছিল, বাসার নিচে অনেকই ছিল। উনি আমার সামনে সবার সামনে মুরগিটা ছেড়ে দিয়ে বলে কি, কোথায় আমি মুরগি নিচ্ছি। উল্টা উনি আমাকে করে ফেলে। যাই হোক, যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে আজকে হয়তো বা ওনাকে যেভাবে ধরছিলাম উনি ওটা আমাকে যেভাবে ধরতো। তারপর যাক, ওনাকে ধরে বাসায় আটকে রাখি, তাকে সবাইকে জমায় মুরগিগুলো কীভাবে নিছে কী করে ওনাকে শিকার করাই। যে গরিব তা না, ওনার কিন্তু বাড়ি সব কিছুই আছে। উনি কিন্তু ভালো ফ্যামিলি, ওনার জায়গা সম্পদ অনেক কিছু আছে, তারপর ওনার স্বভাব এরকম করে। আর ইচ্ছে করলে আপনাদেরকে সিসিটিভির ফুটেজ আমি দেখাইতে পারতাম, কিন্তু ভদ্রতার খাতিরে দেখাই নাই, কারণ উনি যা করছে ওনার জন্য ওনার ছেলে এইগুলোতে লজ্জিত। আর কিছুগুলো কথা আপনাদের সাথে বলতে পেরে আমার ভালো লাগছে, এই জন্য আমি বলছি আপনাদেরকে। হ্যাঁ, আর জানি আল্লাহ যদি ওনাকে হেদায়েত করে তো উনি আর পরবর্তীতে এগুলো করবে না। যদি ওনার শিক্ষা হয়ে থাকে আর ওনার লজ্জা থেকে থাকে, তাহলে এইগুলো আর করবে না। আর এখানে আমি শেষ করলাম। ওকে, আল্লাহ হাফেজ।